ও আমাকে খুব হেল্প করেছে, একটু লুকটা চেঞ্জ করলাম সামনের রুমে। খাবো হচ্ছে চিকেন, এখনো আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, কাজকর্ম হচ্ছে রুমটার। ছেলেটা আজকে ঘর সাজাতে ব্যস্ত, এই রশির মধ্যে নাকি এই লতা পাতা লাগাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাচ্চা হচ্ছে ঠিক 12টা, আমার ঠাকুর দেওয়া রান্না বাড়া সব কিছু শেষ। এখন একটা কাজে যাব, মানে বৃষ্টির দিন চলছে তো, কৃষির জন্য খুব একটা এসেনশিয়াল জিনিস কিছু 2-3টা আনার খুবই প্রয়োজন, যেটা আমার কালকেই লাগবে আর কি। তো এখন বেরিয়ে পড়ছি, যাব গিয়ে দোকান থেকে এটা কিনবো, তারপর যাব আমার বান্ধবীর ঘরে একটা এখানে একটা কাজে যাব। তো রান্নাবাড়া সব কিছু একদম সিম্পল করেছি, বেরোবো গতিকে সব একদম সিম্পল করে রান্নাবাড়া করেছি, একসাথে লাইট বন্ধ করে চলেই যাচ্ছি। তো কি কি রান্না করেছি এটাও দেখিয়ে নিই চট করে, সব অফ টফ করে দিয়েছি। তো এখন বেরিয়ে পড়েছি। আজকে ঘরে অ্যাকচুয়ালি মাসিও নেই, মনাও নেই, কেউই নেই আজকে ঘরে, কারণ সবই মনা গেছে স্কুলে, বাবাও কাজে, মাসিও ঘরে নেই। আজকে আছে আমি, তো আমি একা ঘরে কি করে থাকবো, আর কিছু কিছু কাজ যেটা আছে পেন্ডিংগুলোও করে নেবো। তো ভাবলাম আমিও বেরিয়ে পড়ি। লাইট চলো তালা ফালা লাগিয়ে দিলাম। তো কৃষিবের জন্য খুব একটা দরকারি জিনিস কিনবো। তো 12টা বেজে গেছে, ও এসে যাবে কিছুক্ষণের মধ্যেই, তো বেশি লেট করাও যাবে না। একটু টোটোতে উঠে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি দিক দিয়ে কিন্তু এদিকে জাম দেখে আর যেতে ইচ্ছে করছে না। তো আওয়াজে ভয় পেয়ে গেছিলাম, আর জাম দেখে আর এদিকে যাইনি, চলে যাবো, এখান থেকে কিনে নেবো, মেয়েদের বেরোলে এগুলো না কিনলে হয় নাকি। তো এখান থেকে কিছু কানের টানের রেগুলার ওয়ারের জন্য কিনে তারপর আবার বেরিয়ে পড়েছে ছেলেকে আনতে। ওকে হলো, ওকে নিয়ে নিলাম। এখন যাবো হচ্ছে বিহানাদের ঘরে কাজে। কি খুশি দেখো বিয়ানের নাম শুনে, ওর ফ্রেন্ডের নাম শুনে খুশি দেখো। ছেলেকে নিয়ে এসেছি ওর ফ্রেন্ডের ঘরে একটা জিনিস নিতে। থেকে এসে বন্ধুর সাথে খেলু হ্যাঁ, স্কুল থেকে এসে বন্ধুর সাথে খেলু বিয়ানের সব খেলনা নিয়ে বসেছে ও। আর তুমি যে গেলে খেলনা দাও না বিয়ানকে, কথাটা কিন্তু মনে থাকে যেন, বুঝেছো? তুমি কিন্তু গেলে দিবে বিয়ানকে খেলনা, ঠিক আছে? জাস্ট ঘরে আসলাম, এখন কৃষিকে স্নান টান করাবো, খাওয়াবো। 2টা বেজে গেছে। এটা চার্জ অনলাইনে জিও মার্ট থেকে সব কিছু জিনিসপত্র আনা যায়। আমি যখন বেরোচ্ছিলাম ওর বাবা ফোন করে বললো ও সব অর্ডার দিয়ে দিয়েছে, কিছুটাই জিনিস লাগছিল আর কি, সব কিছু জিও মার্ট থেকে অর্ডার দিয়েছে। কিন্তু এই মুড়িটা একদমই কী বলবো, একদমই খারাপ দিয়ে দিয়েছে, একদমই খারাপ। হলো 60 টাকা এটার দাম, জানি না চেঞ্জ করবে না কিনা, না একবার দেখে নেবো চেঞ্জ করে কিনা না। একদমই ফুটা হয়ে গেছে মুড়িটা। আজকে ছেলেকে নিয়ে এসে এই ড্রেস পরাই এখন পর্যন্ত আছে। তোমরা ভাববে ঘুরতেও গেছি এই ড্রেসে, এখন এই ড্রেস পরা। তারপর নিয়ে এসে ওকে স্নান টান করে খাইয়ে ও খেলতে স্টার্ট করে দিল, পুলিশ এইসব আর কি। আর এসব করতে করতে কখন যে আমি আর ও ঘুমিয়েছি, আর বিশ্বাস করো মানে জাস্ট উঠেছি। এখন বাচ্চা হচ্ছে 6:15 বেজে গেছে, একটু লেটে উঠেছি। মাসি আমাকে ডেকে তারপর আমি সন্ধ্যা বাতি দিলাম, দিয়ে এখন জাস্ট উঠেছি। উঠে আর পায়ে জানি না কি হয়েছে, এত ব্যথা লাগছে আর কি, পাটা কচকে গেছে মনে হচ্ছে। যখন বেরিয়েছিলাম এই বাদামগুলো নিয়ে এসেছি, বাদামগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ছেলে বসে খাচ্ছি, আর ওর বাবার জন্য এটার মধ্যে কিছুটা ঢুকিয়ে রেখে দেবো। আমার খাওয়া শেষ হয়ে গেছে অলরেডি, ওর জন্য এটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। ছেলে এখনো ঘুমাচ্ছে, আমার চা খাওয়া শেষ হয়ে গেছে। চা খেলাম, মুড়ি খেলাম, বাদাম খেলাম, পেট পুরো ফুল হয়ে গেছে। তো এখন আর লেট করবো না, ওঠার পর আগে হোমওয়ার্ক করিয়ে তারপর এক্সারসাইজ করব। হোমওয়ার্ক অনেক করতে হবে। সন্ধ্যা থেকে বসেছি, যেই আমি মোবাইলটা হাতে নিয়েছি, এত সময় কিন্তু মোবাইল হাতে নিইনি আমি, যেই হাতে নিয়ে বসেছি
ও চুপচাপ পেন্সিল নিয়ে বসে গেছে, ও কিন্তু সব বুঝে আমাদেরকে তাকাচ্ছে আবার। হোমওয়ার্ক আর শেষ হচ্ছে না বাবা, হোমওয়ার্ক আর শেষ হচ্ছে না। যারা যারা মারা আছো, আমার দুঃখটা শুধু তোমরাই বুঝতে পারবে কি হয় বাচ্চাদেরকে নিয়ে। বাবা 10টা বেজে যাচ্ছে, দেখো 10টা বেজে যাচ্ছে, চলছে এখনো হোমওয়ার্ক চলছে। এখন আমি ওর বাবাকে বললাম আজকে আমি দুপুরে তো এমনিতেই শুধু ডাল আর একটু কাঁঠাল বিচি ভাজা আর কি করছেন অমলেট দিয়ে খেয়েছিলাম। বলছে আর রান্না করতে পারবো না, তুমি কিছু অর্ডার দিয়ে দাও। তো ওর বাবা হ্যাঁ ঠিক আছে, ওকে বললাম রাত্রেবেলা একটু কিছু ভালো অর্ডার দাও, আমি পারছি না, খাবো একটু ভালো কিছু। তো ওর বাবা চিকেন থালি অর্ডার দিল রান্নাঘর থেকে, তো চিকেন থালি আসবে, তো ওখানে একটু শেষ করে নিই আমরা পড়াশোনা। বানানো হয়েছে চিকেনের জন্য, যদিও এখনো স্টার্ট হয়ে যায় না কতটুকু খেতে পারবো। এখানে আজকে খাবো হচ্ছে চিকেন, এখনো আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, কাজকর্ম হচ্ছে, রুমটার কাজ হলে পুরোপুরি দেখাবো তোমাদেরকে। তো আজকে এখানে বসে অনেকদিন পরে আরামসে একটু চিকেন খেতে পারবো, না তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় আমাদের চিকেন। তো দেখি কি অর্ডার দিয়েছে, একটু দেখি। বলেছিলাম চিকেন থালি অর্ডার দিতে, কারণ রোজ রান্না করতে ভালো লাগে। বাবা পায়েস টায়েসও আছে, একটু কিছু নেই, অনেক কিছু এটা ভালো অর্ডার। তুমি কি অর্ডার দিয়েছো? চিকেন থালির মধ্যে চিকেন প্লাস আরো চিকেন। আজকে হবে সবাই মিলে চিকেন পার্টি। আমাদের ঘরে থেকে তো চিকেন ঢোকে না, তো আমাদের এই রুমটা একটা ভাড়া নেওয়া হয়েছে জাস্ট ফর চিকেন খাওয়ার জন্য আর কি নিচে। তো ওইটি আজকে এই রুমটা কাজ হচ্ছে আর কি, এখনো রুমটা দেখি, রুমটা এখনো কাজ হচ্ছে, হয়নি। তো হওয়ার পর দেখাবো তোমাদেরকে। তো কাজ করছে, দেখো সোফা টাকনিগুলো চেঞ্জ করলাম, পরের দিনের ভিডিও, সন্ধ্যা হয়ে গেছে। তো সকাল থেকে এই ভিডিও স্টার্ট করিনি আর কি, তো দুদিনেরটা একসাথেই অ্যাড করে দিলাম আর কি। তখন সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে ছেলে আর আমি মিলে একটু ভাবলাম আজকে ঘরের একটু লুকসটা চেঞ্জ করি। তো দুজনেই মিলে ঘরের সব কিছু সোফার ঢাকনি চেঞ্জ করলাম, তারপর পর্দা চেঞ্জ করলাম, তারপর এখানে যেগুলো পর্দা আছে দেখতে পাচ্ছ এগুলো লাগালাম। তো ছেলেকে বললাম আমার যেহেতু স্ট্যান্ড ভেঙে গেছে, মানে ওই ভেঙেছে আর কি, তো বললাম তুমি একটু ধরে দাও। তো যাই হোক, ও আমার ধরতে গিয়ে আমাকে ভিডিও করতে পারেনি, কিন্তু ফটো তো করেছে। ছেলেটা আজকে ঘর সাজাতে ব্যস্ত, এই রশির মধ্যে নাকি লতা পাতা লাগাবো। চলো চলো লাগাও লাগাও লাগাও, ভেরি গুড ভেরি গুড। বাপলে বাপ, কতটা গাছ দেখবে, আবার পিছন দিকে বলে নিয়ে যাও। লাগাক, কাজ করুক। রুমটা একটু ঠিক করলাম, একটু চেঞ্জ করলাম, আরও অনেক কিছু হোম ডেকোরের জিনিস এনেছি, তোমরা দেখেছো, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, মিশো থেকে এনেছিলাম এগুলা জিনিসপত্র।
এটা মিশর না, এই পর্দাটা মিশর না, কিন্তু অনেকদিন ধরে লাগাতে পারছি না। এই ফুলগুলো হচ্ছে মিশর, অনেকদিন ধরে লাগাতে পারছি না। কারণটা হচ্ছে আমার ওই যে পর্দার উপর যে ডান্ডা থাকে না, ওইগুলো ছিল না। তো আজ এগুলো লাগিয়েছি, আরও কাজ করিয়েছি। এই যে এখানে গ্লাস লাগিয়েছি, কিছু রিনোভেশনের কাজ কিসিমের সামার ভ্যাকেশন হলে হবে। এখানের অবস্থা খারাপ, এটা এখনও কিছু করিনি, আস্তে আস্তে করবো। তো ওই রুমটা মোটামুটি একটু একটু হয়েছে আর কি। আর বলা তো ছেলে এগুলা ঘর কত সুন্দর করে সাজিয়েছে, এখন জল খেতে ব্যস্ত। রুমটা ও খুব হেল্প করেছে আমাকে। এই লাইট জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদের। ও আমাকে খুব হেল্প করেছে। একটু লুকটা চেঞ্জ করলাম সামনের রুমের, এগুলা চেঞ্জ করলাম, নতুন লাগালাম। তারপর এখানে ফ্লাওয়ারগুলো চেঞ্জ করলাম। রাতের খুব সিম্পল খাওয়া দাওয়া। আর বাবা ব্যায়াম করছে। তো পনির তরকারি, এটা হচ্ছে মুগের ডাল আর ছোট্ট আলু ভাজা। আজকে জাস্ট এতটুকু খাওয়া দাওয়া। এখন বাচ্চা হচ্ছে 10টা, ছেলে ঘুমিয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। তারপর গিয়ে এই সময় একটা সিরিজ স্টার্ট করেছি, কি গ্রাম চিকিৎসালয়টা স্টার্ট করেছি। এটা একটা না দুটো দেখেছি বোধ হয়, আজকে এটা কমপ্লিট করবো। তো ছেলে ঘুমিয়ে গেছে, তারপর আমরা খেয়ে দিয়ে একটু সময় দেখে, আধ ঘন্টার মতো দেখে, কারণ সকালে উঠতে হবে, সকালে ওর স্কুল আছে। তো একটু সময় দেখে ঘুমিয়ে পড়বো।